তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা দারুণ রেসিপি নিয়ে। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব সিঙ্গারার রেসিপি। একদম আমি বাড়িতে যেভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে এইভাবে বানিয়ে দেখবেন, একদম অসাধারণ খেতে লাগে আর একদম অন্যরকম। তো দেখুন, প্রথমে তো ময়দায় নিয়ে নিলাম সিঙ্গারা বানানোর জন্য যেটা লাগে, তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম ময়নের জন্য তেল, দিয়ে ভালো করে মাখিয়ে সুন্দর করে আটাটাকে এই যে মাখিয়ে রেখে দিচ্ছি ময়দাটাকে। তো দেখুন, যাই হোক করে মোটামুটি মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবেন, বেশি মাখানোর দরকার নেই। এই যে খালি জাস্ট খালি করে রেখে দিতে হবে চাপা দিয়ে। তো দিলে দেখবেন জিনিসটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো আমি এখানে চলে এসেছি পুরটা রেডি করার জন্য, সিঙ্গারার পুরটা। তো দেখুন, প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী একবারে লবণ দিয়ে দিলাম, যতখানি আমার লাগবে। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, আর এই যে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এবারে নাড়াচাড়া করে নেব। আলুগুলোকে সিদ্ধ করে নিলেও হয়, তো এভাবে করলেও কোনো অসুবিধা নেই। তো দেখুন, তারপরে আগে ছোলাটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। তো দিয়ে এই যে চাপা দিয়ে আলুটাকে সুন্দর করে আমি ফ্রাই করে নেব। তো ওটা ওদিকে হতে থাক, এদিকে চলে এসেছি। এইবারে আমি ময়দাটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এইবারে লেচিগুলো সুন্দর করে কেটে নিলাম, আর বেলে টেলে সব একদম রেডি করে রেখে দেবো। পুরটা রেডি করে নিয়ে এসেই আমি সিঙ্গারাগুলো তৈরি করে নেব। তো দেখুন, এই যে কেটে কেটে রেখে দিচ্ছি। এইভাবে সবগুলো রুটি বানিয়ে অর্ধেক করে কেটে আমি রেখে দেবো। তো হয়ে গেছে, চলুন এইবারে আমি ওইদিকে পুরটাকে একবার দেখে আসি। তো এই যে দেখছি এসে প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম বাদাম, তো তারপরে দিয়ে দিলাম ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তো দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম ধনে, জিরে, মৌরি, আর এখানে আছে তেজপাতা, দিয়ে একটা সুন্দর পেস্ট করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। তো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিলাম আমি এখানে আমচুর পাউডার। তো আমচুর পাউডারটা একটু বেশি করেই দিয়ে দিলাম, 2-3 চামচের মতন দিয়েছি, 2.5 চামচের মতন। তারপরে দিয়ে দিলাম এখানে কাসুরি মেথি। তো কাসুরি মেথিটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে বিট লবণ। তো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে সুন্দর করে আলুটাকে ঘাঁটা একটু খুন্তি দিয়ে জাস্ট খালি করে নিতে হবে, যাতে আলুটা সুন্দরভাবে একটু ঘাঁটা হয়ে যায়। তারপরে এই যে দেখুন, এখানে সিঙ্গারার খিলিগুলো তৈরি করে তারপরে পুরটাকে দিয়ে সুন্দর করে জল হাত করে ভালো করে ধারগুলোকে সুন্দর করে বেঁধে নিতে হবে। না হলে জল দিয়ে জলটা না দিলে কি হবে, মুখটা ছেড়ে যাওয়ার চান্স থাকে। তার জন্য জলটা দিয়ে দেবেন, দিলে দেখবেন আর ছাড়বে না। তো এইভাবে সবগুলো সুন্দর করে আমি রেডি করে নেব। তো চলুন, সবগুলো তো প্রায় রেডি হয়ে গেছে। আর ওদিকে কড়াতেও তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তবে তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না, একদম হালকা আছে তেলগুলো সিঙ্গারাগুলো ভেজে নেবেন। এই যে দেখুন, আমার আঁচটা একটু বাড়ানো ছিল, আমি তো বুঝতে পারিনি, তার জন্য এই যে লাল হয়ে গেছে দেখছেন। একদম হালকা আঁচে ভাজবেন, আর এটাকে দুবার ধরে ভাজবেন। এই যে একবার আমার ভাজা হয়ে গেছে, আরও একবার সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তো দুবার করে ভাজলে কি হয়, সিঙ্গারাটা মচমচে হয় আর খাস্তাও হয়। তো এই যে আজকে সিঙ্গারা বানিয়েছি, দেখুন কত সুন্দর, আর সসের সঙ্গে আমি সার্ভ করেছি। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। আর আপনারা পারলে এইভাবে সিঙ্গারাটা বানাবেন, অসাধারণ খেতে লাগে।